ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজ দীর্ঘদিন পর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি বিগত ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে অসুস্থতায় ভুগছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। সেই জন্যই আপনাদের সম্মুখে আমি উপস্থিত বা হাজির হতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য বা অনুপস্থিতির জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই। আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, তা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর নাম আমাদের আলেম সমাজ আয়াতুল কুরসি নামে আখ্যায়িত করেছেন। এটা আল্লাহ কিন্তু আয়াতুল কুরসি হিসাবে উল্লেখ করেননি। এটা মানুষের প্রদত্ত নাম। এই আয়াতের শেষ আয়াত, এই আয়াতগুলোর শেষ অংশে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি অর্থাৎ সিংহাসন, আল্লাহর সিংহাসন সম্পর্কে এই শব্দটি থাকার কারণে আলেম সম্প্রদায়েরা এর নাম আয়াতুল কুরসি হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু নামটি যথাযথ হয়েছে কিনা সেটা জানি না। যাই হোক, আমি আয়াতুল কুরসি 255 থেকে 57 আপনাদের অবহিত বা অবগতির জন্য আমি আরবিতে পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। পরবর্তীতে আমি অর্থ এবং যতটুকু সম্ভব ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাব। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين। ভাইয়েরা আমার,
এখন আমি আপনাদেরকে অর্থ ও ব্যাখ্যা করে শোনাচ্ছি। আল্লাহ বলেন, তিনি ছাড়া অন্য কোনো ইলা নেই, তিনি একমাত্র অধিপতি বিশ্বজগতের, তিনি একমাত্র মালিক, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই। আবাদত গ্রহণ তিনি ছাড়া অন্য কেউ আবাদতের মালিকানা নেই, রাজত্বেরও নাই, আবাদতেরও নাই। তিনি বলেন, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি সৃষ্টির প্রথমও তিনি, সৃষ্টির শেষও তিনি। তার কোনো মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, তার কোনো জীবনের সমাপ্তি নেই, শুরুতেও তিনি, শেষেও তিনি। এবং তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করে না। তিনি কখনো ঘুমে আচ্ছাদিত হন না এবং তিনি কখনো ঘুমান না। এখন তিনি যে একচ্ছত্র মালিক, তার বিস্তারিত বিবরণ যদি বর্ণনা করতে যাই বা বর্ণনা করা হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন। কিন্তু আমি আপনাদেরকে সামান্য দু একটা উদাহরণের মাধ্যমে আমি ব্যাখ্যাটা, ওনার একত্ববাদের ব্যাখ্যাটি বোঝানোর চেষ্টা করছি। যেমন সূর্য চিরদিনই পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়। চন্দ্র তার নিয়ম মতো ওঠে এবং নিয়ম মতো বিলীন হয়ে যায়। পৃথিবী বা পৃথিবী তার নিয়মেই চলছে। এখানে যদি কোনো অংশীদারিত্ব থাকতো, তাহলে একজন বলতো, তুমি এত দিন থেকে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেছ, আজ বা এখন থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করব। চন্দ্র আমার ইচ্ছা মতো আমি উদিত করব এবং রাত এবং দিনকে আমি আমার ইচ্ছা মতো পরিবর্তন ঘটাব। উভয়ের মধ্যে এ নিয়ে তর্ক বিতর্ক সংগঠিত হতো, মারামারি কাটাকাটি অথবা যুদ্ধ বিগ্রহ হতো, পৃথিবী চিরতরে ধ্বংস হয়ে যেত। অতএব এ সামান্য কয়েকটি কথা দিয়েই আপনাকে বুঝতে হবে, এ পৃথিবীতে একমাত্র আল্লাহই মালিক এবং তিনি একমাত্র ইবাদতের বা উপাস্যের মালিক। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি যদি তন্দ্রাচ্ছন্ন হতেন,
চিরঞ্জীব, তিনি সৃষ্টির প্রথম থেকেই তিনি এবং সৃষ্টির শেষেও তিনি। তেনার কোনো মৃত্যু নেই এবং তিনি সর্বসময়ের জন্য তিনি মানুষের কল্যাণে নিয়োজিত। তিনি তাকে তন্দ্রা স্পর্শ করে না। ঘুমের যে একটা ভাব, সেই ঘুমের ভাব তন্দ্রা আমরা সবাই বুঝি, সেটা ওনাকে স্পর্শ করে না। যদি তন্দ্রায় স্পর্শ করত তাহলে পৃথিবীতে যে কোনো ধরনের অঘটন ঘটে যেত। তার কারণ মানুষ যখন তন্দ্রাচ্ছন্ন হয় তখন যদি তার হাতে কোনো কিছু থাকে বা কোনো একটা কাজ সে করছিল, সে সময় তার তন্দ্রার ভাব আসলো, তখন তার হাতে যে জিনিসটা ছিল সেটা পড়ে যাবে, অথবা সে যে কর্মটি করছিল তা বাধাগ্রস্ত হবে এবং তার প্রতি তার মনোযোগ হারিয়ে ফেলবে। অতএব আল্লাহ যদি তন্দ্রাচ্ছন্ন হতেন তাহলে পৃথিবীতে যে কোনো ধরনের অঘটন ঘটে যেত। তাই তিনি তন্দ্রাচ্ছন্ন হন না এবং তিনি নিদ্রায় আচ্ছাদিত হন না। তিনি কখনো নিদ্রা যান না, অর্থাৎ ঘুম যান না। তিনি যদি ঘুমান তাহলে সারা পৃথিবী যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, রক্ষণাবেক্ষণ তিনি করেন, তা বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত হয়ে যে কোনো একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে বা পারত। তাই তিনি নিদ্রাচ্ছন্ন হন না। আমরা যদি নিদ্রাচ্ছন্ন হই তখন আমাদের আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা কিন্তু তা রক্ষা করতে পারি না এবং আমরা টেরও পাই না। পরবর্তীতে তিনি বলেন, পরবর্তী আয়াতে, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা একমাত্র তার। পশু পাখি, মানব দানব, জীব জানোয়ার, যাই কিছু আছে পৃথিবীতে, সমস্ত কিছুর সৃষ্টিকারী, স্রষ্টা এবং মালিকানা একমাত্র তার। তিনি একমাত্র মালিক। তার পরবর্তী আয়াতে তিনি বলেন, আমার অনুমতি ব্যতিরেকে সুপারিশ করার মতো কারো কোনো ক্ষমতা নেই। কাল কিয়ামতের দিবসে মানুষ যখন পুনরুত্থাপিত হবে, তখন কেউই কারো পক্ষে সুপারিশ করার অনুমতি থাকবে না, যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অনুমতি প্রদান না করেন। আমরা অনেকেই বলি আমাদের নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন,
ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাম তাদের জন্য সুপারিশ করবেন, খ্রিস্টানরা বলে ঈসা মসিহ আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ বলেন সুপারিশ করতে পারবে যদি তার অনুমতি পাওয়া যায়। তার অনুমতি ব্যতিরেকে কোনো সুপারিশ কার্যকর হবে না। তার পরবর্তীতে তিনি বলেন তিনি তার ইচ্ছার বাহিরে কেউই যেন জ্ঞানের অধিকারী হতে পারে না। তিনি যাকে ইচ্ছা যতটুকু জ্ঞান দান করেন, তার বাইরে কেউ কোনো কিছু আয়ত্ত করার ক্ষমতা রাখে না। ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কৃষককে হাল চাষের অভিজ্ঞতা দান করেছেন। তিনি হাল চাষ করেন, কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি হাল চাষ বাদ দিয়ে তুমি বিমান চালাও, সে কি পারবে? পারবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানই সে আয়ত্ত করতে পেরেছে এবং তার উপরেই তার কার্যক্রম। আর পাইলটের জ্ঞান আল্লাহ পাক পাইলটকে জ্ঞান দিয়েছে, পাইলট তার জ্ঞান সেখানেই পরিচালনা করে। আবার পাইলটকেও যদি অন্য কোনো একটা কর্ম সম্পাদন করতে বলা হয়, সে তা পারবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের বাইরে কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না বা পারবে না। তার পরবর্তী আয়াতে তিনি বলেন তার সিংহাসন আসমান ও জমিন ব্যাপৃত এবং তা দ্বারা বেষ্টিত। আসমান এবং জমিনে তার সিংহাসন ব্যাপৃত ও বেষ্টিত। এর সমস্ত পৃথিবী, আকাশ, জমিন যা কিছু আছে সব কিছুই তার সিংহাসনের দ্বারা আচ্ছাদিত। সেই সিংহাসনে তিনি বসে রাজ্য পরিচালনা করেন, রাজত্ব পরিচালনা করেন। এখন তিনি মহাশক্তিধর, তিনি মহামহিমান্বিত, তিনি যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে আপনি বলে দেন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে অর্থাৎ ধর্মের ব্যাপারে কেউ কোনো বাড়াবাড়ি করো না। আমার আয়াতকে যারা মানবে সে পুরস্কৃত হবে, আর যে আমার আয়াতকে মানবে না সে তিরস্কৃত হবে এবং সাজাপ্রাপ্ত হবে। তার
জোর করে তাকে ধর্মে দীক্ষিত করা, জোরপূর্বক তার প্রতি তাকে দিয়ে ধর্মের কথা বলানো এ সকল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। আমি এর আগেও বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা প্রদান করেছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন, স্বাধীনতাও দিয়েছেন। যার ইচ্ছা সে ধর্ম গ্রহণ করো, আর যার ইচ্ছা সে বর্জন করো। এটা কোনো জবরদস্তি নেই। তবে যে যে কর্ম করবে সে তার ফল ভোগ করবে, তার ফলাফল সে নিজেই নির্ধারিত করবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফলাফল অর্জন করবে। তাই আসুন, আয়াতুল কুরসি সম্পর্কে আপনারা যে অভিজ্ঞতা পেলেন, তাতে আল্লাহর প্রতি কোনো সন্দেহ বা কোনোরূপ বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা বা তার আয়াতগুলোকে অবিশ্বাস করা মানে আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, কুফরি করা। তাই আসুন আমরা সকলেই মিলে বাংলায় বা মাতৃভাষায় পবিত্র কোরআনকে তেলাওয়াত করে অর্থ বুঝে বুঝে তা মেনে চলার চেষ্টা করি এবং জীবন গঠন করি। আমাদের কোরআনকে বুকে ধারণ করি, প্রতিটি পদক্ষেপে আমরা কোরআনকে অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা সকলেই পবিত্র কোরআনের বিষয়ে, কোরআন পাঠের বিষয়ে আপনার সচেতন হন। জীবনে একবার হলেও পবিত্র কোরআনকে বাংলায় পাঠ করে বোঝার চেষ্টা করুন, মেনে চলার চেষ্টা করুন। আসুন আমরা সকলেই এই যাত্রায় সামিল হই। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ, পবিত্র কোরআনের অন্য কোনো বিষয় নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সকলের মঙ্গল করুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা দান করেন এবং সর্বকাজে মঙ্গল দান করেন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন।